ছোট্ট বন্ধুরা, আজকে একটা গল্প শোনাবো। গল্পের নাম হচ্ছে সাতচুন্নি, ভূতের গল্প সাতচুন্নি। একবার তিন বন্ধু মিলে গল্প করছিল। তিনজন মিলে বসে বসে গল্প করছিল। তারা বসে বসে বলতে লাগলো, জানিস ওই বাসায় না, গ্রামের ওই বাসায় একটা বুড়ি বাস করে। সে নাকি সাতচুন্নি, ভূত হয়ে যায় রাত্রে, ভূতকে সাথে খেলা করে। তখন আরেক বন্ধু এসে বলল, আরে যা, এরকম কোনো সময় হয় নাকি? হ্যাঁ, ঘটনাটা সত্যি, অনেকেই দেখেছে তারে। সে রাত্রে ওই বটগাছের গোড়ায় বসে নাচানাচি করে। তখন তিন বন্ধু মিলে চিন্তা করলো যে ঠিক আছে, তাহলে আমরা একদিন দেখতে যাব। তখন তাদের মধ্যে একজন ভয় পেল, না আমি যাব না, খুব ভয় লাগে ভূত দেখতে। তখন তারা জেদ ধরল, কিচ্ছু হবে না, চলো আমরা যাবই, দেখে আসি ভূত কেমন হয়, আমরা দূর থেকে দেখব। তখন তারা বলা করলো, না রে, যদি আমাদের ধরে ফেলে? বলে, ধরতে পারবে না, আমরা লুকিয়ে লুকিয়ে দেখব, দেখে পালিয়ে যাব যদি ইচ্ছে দেখে ফেলে। এই চিন্তা ভাবনা করে তিন বন্ধু জেদ ধরলো যে যাবই আজকে, যে ভূত দেখতে যাব। এই উদ্দেশ্যে তারা রওনা হলো সেই ভূতের বাড়ির দিকে, সাতচুন্নির ঘরের দিকে রওনা হলো, যে তিনজন মিলে আজকে ভূত দেখব। এবং তারা যেতে লাগলো, এবং যে দেখলো, চলে আসলো সেই ভূতের বাড়ির কাছে। এবং তার বাসার সামনে একটা বট গাছ। এই বট গাছেই নাকি সে নাচানাচি করে, বট গাছের নিচে এসে নাচানাচি করে। বন্ধু বান্ধব সবাই বলতে লাগলো, সেই বট গাছ, এখানেই সে ভূত হয়ে যায় এবং ভূতকের সাথে নাচানাচি করে। তবে আজকে ওকে দেখে ছাড়বো। এই ভেবে তিন বন্ধু মিলে দাঁড়িয়ে থাকলো যে কখন সাতচুন্নি ভূত আসে, ওই বুড়িটা আসে, এসে দেখবে। এবং দেখতে দেখতে কিছু সময় পর দেখলো সে কি সেই সাতচুন্নি বুড়িটা আসলো, সে ভূত আসলো। এবং বট গাছেও কিছু ভূত থাকে, সেগুলোও দেখতে পেল। এবং তারা দেখে ভয়তে করতে লাগলো, বলে বাবা ভূত ভূত। এবং সবাই ভয় পাইতে লাগলো, কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে দেখছিল। এমন সময় দেখলো সাতচুন্নি খুব নাচানাচি করছে এবং ভূতদের সাথে নাচানাচি করছে, এবং তার আশেপাশে অনেকগুলো ভূত ঘোরাঘুরি করছে, বট গাছের গোড়ায় করছে, নাচানাচি করছে। সাতচুন্নি বুড়ি, এই সেই ভূত সাতচুন্নি বুড়ি, যাকে দেখার জন্য তারা আসছে। এবং সে এদিক সেদিক নাচছে, বট গাছের উপরে উঠছে, বট গাছের নিচে উঠছে, তার সাথে আরও ভূতগুলো নাচানাচি করছে। এভাবে চলতে লাগলো, চলতে চলতে একজন, তাদের তিন বন্ধুর মধ্যে একজন ভূত দেখে অজ্ঞান হয়ে গেল। এবং সেই সাতচুন্নি তাকে অজ্ঞান অবস্থায় দেখে ফেললো, এবং সে তাকে ধরার জন্য আগে আসতে লাগলো। এবং তার বাকি বন্ধুগুলো ভয়তে পালিয়ে গেল। আর সে এক বন্ধু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকলো, এবং সাতচুন্নি তাকে ধরার জন্য আগে আসতে লাগলো। আস্তে আস্তে আগিয়ে আসতে লাগলো, এবং বন্ধুগুলো সবাই পালিয়ে গেল। সাতচুন্নি তাকে ধরার জন্য এগিয়ে আসলো, এবং সে দেখলো যে সে মাটিতে পড়ে আছে। এই সাতচুন্নি তাকে ধরার জন্য এগিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে বন্ধুগুলো সব পালিয়ে গেল, তাকে ফেলে থুয়ে পালিয়ে গেল, তারা নিজের জানের ভয়ে পালিয়ে গেল। এবং সাতচুন্নি তার কাছে আসলো, এসে তাকে তুলে নিয়ে গিয়ে তাদের আস্তানায় নিয়ে যেতে লাগলো। সে আস্তানায় নিয়ে যেয়ে তাকে তার ঘাড় মুটকিয়ে রক্ত খাবে। এই করে সে তার আস্তানায় তাকে নিয়ে যেতে লাগলো, আস্তানায় নিয়ে গেল। এবং তার বন্ধুগুলো সব ভয়তে পালিয়ে গেল বাসায় যে পালিয়ে গেল, গিয়ে তার বাসায় যেয়ে সবাইকে খুলে বললো, তার মাকে খুলে বললো যে মা, আমরা গেছিলাম ওই সাতচুন্নির বাসায় ভূত দেখতে। আমরা তিন বন্ধু মিলে গেছিলাম, কিন্তু আমাদের মধ্যে থেকে একজন বন্ধু সেখানে বেহুশ হয়ে পড়ে যায়, এবং ওই সাতচুন্নি দেখে ফেলে আমরা ভয়ে পালিয়ে আসছি। কিন্তু
বেহুশ হয়ে আমার বন্ধু পড়ে থাকে এবং তাকে শাকচুন্নি ধরে নিয়ে যায়। এখন কি করবো মা, এত বিপদ হয়ে গেল। তখন তার মা বলে, তোমরা কেন গিয়েছিলে ওখানে? তোমরা জানো না সে কত ভয়ানক ভূত, সে তো এখন তাকে বিপদ ঘটিয়ে ফেলবে, তাকে হয়তো বা মেরে ফেলতে পারে, এখন কি করা যায়? তখন বললো যে তান্ত্রিককে দেখো, তান্ত্রিক কোথায় আছে, একটা তান্ত্রিক নিয়ে যেতে হবে শীঘ্রই। তখন তারা তান্ত্রিককে ডাক দিল, তান্ত্রিক এলো। আর তান্ত্রিক তাদের কাছে এসে জিজ্ঞেস করলো যে কী হয়েছে, তোমরা কেন আমাকে ডাকছো? তখন সবাই বললো যে তান্ত্রিক মশাই, আমাদের তো মহা বড় বিপদ হয়ে গেছে। আমরা গেছিলাম ওই সেই শাকচুন্নির বাড়ি বট গাছের গোড়ায় ভূত দেখতে, 3 বন্ধু মিলে। তো আমাদের এক বন্ধু ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় ভূত দেখে, এবং সেই শাকচুন্নি ভূতনি আমাদের ওই বন্ধুটিকে তুলে নিয়ে গেছে। তখন তান্ত্রিক বলে, হে কী বলছো তোমরা, এ তো মহা বড় বিপদ হয়ে গেল, শাকচুন্নি তো তাকে মেরে ফেলবে, এখনই কিছু করতে হবে দ্রুত, তা নাহলে শাকচুন্নি তাকে মেরে ফেলবে। তখন তান্ত্রিক বলল, ঠিক আছে আমি যাচ্ছি, তোমরা দূরে দূরে থাকবা, তোমরা দূর থেকে দেখবে, কেউ কাছে আসবে না। বলে তান্ত্রিক তাকে উদ্ধার করার জন্য ওই সেই বট গাছের গোড়ায় শাকচুন্নির ঘরের দিকে গেল, এবং গিয়ে দেখতে পেল শাকচুন্নি সেই মেয়েটিকে অজ্ঞান অবস্থায় নিয়ে বসে অত্যাচার করতেছে। তখন তান্ত্রিক এসে বলল, এই শাকচুন্নি, তুই ওকে ছেড়ে দে, ওকে কিছু করিস না। তখন শাকচুন্নি বলল যে আমি অনেক দিন কোনো মানুষের রক্ত খাই না, আজ একটা মানুষ পাইছি, ওকে আমি খেয়ে ছাড়বো, মানুষের রক্ত মেলা দিন খাই না, তোকে আমি একে আজ ছাড়বো না, একে রক্ত খেয়ে ছাড়বো। তখন তান্ত্রিক বলল, তুই এমনি শুনবি না, তোকে আমি তন্ত্র মন্ত্র দিয়ে তোকে তাড়িয়ে ছাড়বো এবং ওকে উদ্ধার করে ছাড়বো। তখন তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়া ধরলো, পড়ে তন্ত্রমন্ত্র করা ধরলো, করে খুব তন্ত্রমন্ত্র পড়ে শাকচুন্নির দিকে সেই তন্ত্রমন্ত্র উদ্দেশ্য করে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করতে লাগলো, করে এবং শাকচুন্নির দিকে সেই তন্ত্রমন্ত্র দিয়ে তাড়াতে লাগলো। এবং শাকচুন্নি দেখে ভয় পেয়ে গেল এবং অজ্ঞান হয়ে পড়ে গেল, এবং তার তন্ত্রমন্ত্রর সে ভয়তে তার শাকচুন্নি মেয়েটিকে ছেড়ে পালিয়ে গেল। তখন তান্ত্রিক তার বন্ধুদের ডাক দিল, দিয়ে মেয়েটিকে বলল, তাড়াতাড়ি ওই মেয়েটিকে নিয়ে যাও। তখন তার বন্ধুরা সব দৌড়ে এলো, এসে তাকে নিয়ে গেল, তাকে বেহুশ থেকে জ্ঞান ফিরিয়ে দেখতে লাগলো যে তার কী হয়েছে, এবং তাকে হুঁশ আনার জন্য তাকে সবাই সেবা করতে লাগলো। এবং শাকচুন্নি সেখান থেকে ভয়তে পালিয়ে গেল, এবং মেয়েটি যখন জ্ঞান ফিরে আসলো তখন দেখলো যে তার বন্ধুরা সবাই তাকে নিয়ে খুব চিন্তিত। তখন সে জিজ্ঞেস করলো, কী হয়েছে আমার? জ্ঞান ফিরে এলো মেয়েটির, জিজ্ঞেস করলো, কী হয়েছে আমার? বললো, তোমার এমন বিপদ হয়ে গেছিলো, সেই ভূতনি তোমাকে ধরে নিয়ে গেছিলো, এখন তোমাকে এই তান্ত্রিক মশাই বাঁচিয়েছে ওই শাকচুন্নির হাত থেকে। তো বুঝেছো বন্ধুগণ, কখনোই একা একা সাহস দেখিয়ে যেতে না, সবসময় বড়দের কথা শুনে থাকতে হয় ঘরে। সবাই চলে গেল, তান্ত্রিক মশাই তাকে উদ্ধার করলো, করে সবাই একসাথে বাসায় ফিরে যেতে লাগলো। তো বন্ধুগণ, সবসময় বিপদের দিকের থেকে দূরে থেকো, এবং একা একা কখনো সাহস দেখাতে যেও না। তো আজ এই পর্যন্তই, আবার কোনো কাহিনী নিয়ে হাজির হব, কার্টুন নিয়ে।